এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো সিক্রেট মশলায় সম্পূর্ণ নিরামিষ ইঁচড়ের তরকারি। এইভাবে বানালে এর স্বাদ খাসির মাংসের স্বাদকেও টেক্কা দিতে পারে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নিরামিষ দিনে তোমরা এইভাবে একবার হলেও বানিয়ে দেখো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে ইঁচড়গুলো কেটে লবণ আর হলুদ দিয়ে বেশ সিদ্ধ করে নেব। ইঁচড় কাটার সময় অবশ্যই সর্ষের তেল জলে দিয়ে তারপরে কাটলে আর আঠা ধরা করে না। এবার লবণ আর হলুদ দিয়ে ইঁচড়টা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হলে কটা আলু কেটে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। এইদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা টমেটো, অল্প আদা আর কটা শুকনো লঙ্কা 5-6টা, ওটা একটা পেস্ট বানিয়ে নেব। আলুগুলো লালচে করে ভেজে তুলে নিলাম। সেই তেলে সেই সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ইঁচড়টা দিলাম। ইঁচড়টা দিয়ে পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প লবণ দিয়ে এটা ভাজতে হবে। এইদিকে আর একটা সিক্রেট মশলাটা রেডি করব। এটা 2টো দারচিনি, জয়িত্রীর ফুল, কটা এলাচ আর দেব জায়ফলের একটা টুকরো। এগুলো একটু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। এই মশলাটা দিলে নিরামিষ রান্নাতে দারুণ একটা স্বাদ আসে। ভেজে গুঁড়িয়ে নেব। এইদিকে ইঁচড়টা বেশ সুন্দর করে লালচে করে ভেজে নেব। দেখো, ভাজলে না খুব তাড়াতাড়ি ইঁচড়টা সিদ্ধ হয়ে যায়, খেতেও খুব টেস্টি হয়। ইঁচড়টা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার সেই তেলে 1/2 চা চামচ চিনি ফোড়ন দিলাম আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নের একটা বেশ মিষ্টি গন্ধ ছাড়লে বেটে রাখা টমেটো, আদা আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ দেব, অল্প লবণ দেব, দিয়ে দেব অল্প হিং, 1/2 চা চামচ মতো হিং। এবার মশলা থেকে তেলটা ছেড়ে দিলে হিং আর আদার কাঁচা গন্ধটা ছেড়ে গেলে, এই তেলটা ছেড়ে দিচ্ছে মানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এইদিকে আমি 5-7 পিস মতো কাজু বাদাম পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এইবার সেই সিক্রেট মশলাটা দিয়ে দিলাম। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে, সিক্রেট মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দেব। এই সাইডে একটা পাত্রে গরম জল করে নিয়েছি। অল্প জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ভেজে রাখা আলু আর ইঁচড়টা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে। ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। ঢাকনা খুলে দেখব জলটা বেশ টেনে নিয়েছে, ইঁচড়টা বেশ ভাজা ভাজা মতন হয়ে এসছে। যত ইঁচড়টা ভাজবে তত কিন্তু খেতে টেস্টি হয়। আবার একটু জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো দেব গরম জল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হলো রান্নাটা। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রান্নাতে গরম জল দিলে কালার বা টেস্টটা কিন্তু দারুণ হয়। জলটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। সব সিদ্ধ হয়ে গেছে। এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে 1/2 চা চামচ মতো দেব শাহি গরম মশলা। ব্যাস, আগে দিয়েছি সিক্রেট মশলাটা আর শাহি গরম মশলা, আর কিচ্ছু না। আর দেব 3 চা চামচ মতো ঘি।
ঘিটা চড়িয়ে সুন্দর করে বেশ মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি একেবারে দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচোড়ের তরকারি। তোমরা এইভাবে বানিয়ে দেখো, এর স্বাদ না মুখে লেগে থাকবে। আর এঁচোড়টা এত নরম হয়, ভালো করে ভাজার ফলে মুখে দিলেই মিলিয়ে যাবে। অবশ্যই অনুরোধ রইল, একবার বানিয়ে দেখো বন্ধুরা।